জানি এই দুনিয়ার পেরেশানি অথবা সুখ স্বাচ্ছন্দ্য একটা নির্দিষ্ট সময়ের, আর এই নির্দিষ্ট সময়টাও কতদিনের সেটাও মানুষের জানা নাই। কিন্তু দুনিয়ার অবস্থা চিন্তা করলে বোঝা যায়, ধারণা নেওয়া যায় যে ওই সময়টা কতটুকু হইতে পারে। কারণ আমরা দেখি আমাদের আশপাশে মানুষগুলো বা অতীতের মানুষগুলো কতদিন দুনিয়ার মধ্যে ছিল, তাদের পেরেশানি বা কতদিন ছিল, তাদের সুখ স্বাচ্ছন্দ্য সফলতাই বা কতদিন ছিল, কত সময় ছিল, একটা অনুমান করা যায় সাধারণত। মোট কথা, এই পেরেশানি, এই সুখ স্বাচ্ছন্দ্য হইল ক্ষণস্থায়ী, অল্প সময়ের। আর আরেকটা জীবন যেটা, সেখানেও কিন্তু মানুষ ওইখানের অসম্পূর্ণতার জন্য পেরেশান হবে, চিন্তিত হবে, অস্থির হবে। কিন্তু ওই সময় অস্থিরতা তার কোনো কাজে আসবে না, ওইটাকে পূর্ণ করার আর সুযোগ থাকবে না। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুন্দর একটা কৌশল এবং শিক্ষা দিয়েছেন, যাতে মানুষ চিন্তামুক্ত, পেরেশানি মুক্ত থাকতে পারে এবং দুনিয়ার জীবনকেও তার জায়গায় রেখে গুরুত্ব দিতে পারে এবং আখিরাতের জীবনকেও তার জায়গায় রেখে গুরুত্ব দিতে পারে। সেই শিক্ষাটা আমাদের সবাইকেই অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা এবং আমলে নেওয়া উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার লাইনে, দুনিয়ার জীবনে তোমার চেয়ে যে নিচু, তোমার চেয়ে যার অবস্থান একটু নিচের দিকে, তুমি তার দিকে তাকাও। তোমাকে আল্লাহ পাক যে অবস্থান দিয়েছেন, সেই অবস্থানের থেকে তোমার চেয়ে নিচের অবস্থানের লোকদের দিকে তাকাও। যে তখন তোমাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, যে অবস্থাটা দিয়েছেন, এটা তোমার সামনে ফুটে উঠবে। তখন তোমার অন্তর, তোমার দিল স্থির হবে, পেরেশানি মুক্ত হবে এবং তুমি মনে করতে পারবে যে আমার যে হাজারো লাখো কোটি কোটি মানুষ কি আছে, অনেক কষ্টে আছে, অনেক খারাপ অবস্থার মধ্যে আছে, অনেক দুরবস্থার মধ্যে আছে। আল্লাহ আমাকে অনেক ভালো অবস্থায় রেখেছেন। এই বিষয়টা তোমার সামনে ফুটে উঠবে এবং তোমার পেরেশানি অনেক কমে যাবে। আর যদি তুমি তোমার দুনিয়ার ব্যাপারে তোমার যে উপরের লোক, তোমার অবস্থান থেকে যে উপরের অবস্থানের লোক, তার দিকে যদি তুমি তাকাও, তখন তোমাকে যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যে তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এগুলো তোমার সামনে ভাসবে না। তখন নিজের কাছে নিজের অবস্থান, এই নিয়ামতগুলোকে কম মনে হবে, আর তখন তুমি নাশকর হয়ে যাবে, অকৃতজ্ঞ হয়ে যাবে, পেরেশানির কারণ হয়ে যাবে এটা যে অমুকে এত কিছু পাইল, এত কিছু তার, আমার তো কিছুই নাই। অথচ আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিয়েছেন। আর আখিরাতের লাইনে তোমার চেয়ে যে বড়, তার দিকে তাকাও। তোমার চেয়ে যে নিচে আছে আখিরাতের লাইনে, দ্বীনের লাইনে, তোমার চেয়ে নিচের অবস্থার লোকের দিকে তাকায় না, উপরের অবস্থার লোকের দিকে তাকাও। তখন তুমি যে দ্বীনের লাইনে অসম্পূর্ণ, তোমার দ্বীনদারি যে কম, তোমার মধ্যে যে আমল আখলাক কম, এটা তোমার সামনে ফুটে উঠবে যে অমুকে তো আমার মতোই মানুষ, সে তো এত এত ইবাদত করে, এত এত নেকি তার, এত এত আমল করে, তো আমিও তো চাইলে করতে পারি, আমারও তো করা উচিত। তখন দ্বীনদারির লাইনে তার উন্নতি হবে। আর যদি নিজের থেকে নিচের লোক দিকে তাকায়, দ্বীনের লাইনে, ধর্মীয় লাইনে, তখন
নিজেকে বড় মনে হবে, হ্যাঁ আমি তো ভালো দিনদার, আমি তো নেককার, অমুক তো কিছুই করে না, অনেক ভালো আছি আমি, অনেক ভালো মানুষ আমি, অনেক করি আমি, অনেক আমল করি আমি। নিজের যে অসম্পূর্ণতাটা সেটা আর নিজের সামনে ধরা পড়বে না, অহংকার তাকে কুরে করে খাবে এবং সে ধ্বংসের দিকেই যাবে, সে ধ্বংসের দিকেই যাবে। এই জন্য সব সময় এই দুনিয়ার লাইনে পেরেশানি মুক্ত থাকার জন্য, আখিরাতের উন্নতি সাধন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিকিৎসাটা আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। মানুষ নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো শান্তি সফলতাকে তালাশ করার জন্য চেষ্টা করে। দুনিয়া সকল মানুষ এটা চায় যে আমাকে সবাই ভালোবাসুক, সবাই আমাকে গুরুত্ব দেক, সবাই আমাকে মহব্বত করুক, আল্লাহ আমাকে ভালোবাসুক। দুনিয়ার সকল মানুষ এটা চায় যে আমাকে যে সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসুক, আমি যেন সৃষ্টিকর্তার ভালোবাসার পাত্র হই, আমি যেন সকল মানুষের মহব্বতের পাত্র হই। এটা সবাই চায়। কারণ দেখেন না যে কেউ যদি আমাদের শত্রু হয়ে যায়, কেউ যদি আমার সাথে শত্রুতা পোষণ করে, আমার নিন্দা করে, তখন অন্তর পেরেশানিতে ভরে ওঠে এবং এই শত্রুতা কমানোর জন্য, শত্রুতা নিরসন করার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থা, বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সুন্দর একটা কৌশল দিয়ে দিয়েছেন যে তুমি যদি এই কৌশল অবলম্বন করো, তুমি যদি এই আমলটা করো, তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন, সকল মানুষ তোমাকে ভালোবাসবে। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং সকল মানুষ আমাকে ভালোবাসবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। তুমি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি আসক্তি তুমি ছেড়ে দাও, ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের কাছে যে সমস্ত যে বিষয় রয়েছে, মানুষের কাছে যে সম্পদ রয়েছে, সম্পদ হোক, ক্ষমতা হোক, শক্তি হোক, যোগ্যতা হোক, মানুষের কাছে যা কিছু আছে সেটার প্রতি লোভ আসক্তি তুমি ছেড়ে দাও, মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে। এই জন্য দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার নেশা যখন মানুষ ছেড়ে দিবে, দুনিয়া তো করবেই, একটা হলো নেশা করে আসক্ত হয়ে দুনিয়া করা, এটা এক জিনিস। আর আল্লাহ পাকের হুকুম মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের প্রয়োজন পুরা করার জন্য দুনিয়া করা, সেটা আরেক জিনিস। যে আমার এটা পাইতেই হবে, এটাকে আমাকে করতেই হবে, এটা না হইলে আমার চলে না, এটা আমাকে অর্জন করতেই হবে যে কোনো মূল্যে হোক। এই যে আসক্তি, এই দুনিয়ার আসক্তি তুমি ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। আর মানুষের কাছে যা কিছু আছে সেটা লোভ লালসা, সেটার আসক্তি, সেটার চাহিদা তুমি ছেড়ে দাও, মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে, মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে। অতএব
দুনিয়ার প্রতি আসক্তি থাকুক চাই না থাকুক, মানুষের জিনিসের প্রতি আসক্তি থাকুক চাই না থাকুক, যেটা তার তকদিরে লেখা আছে, যেটা তার ভাগ্যে লেখা আছে, সেটা তার কাছে চলেই আসবে। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, যেটা আল্লাহ পাক রিজিক লিখে দিয়েছেন, যেটা আল্লাহ পাকের তরফ থেকে রিজিক আসে, সেটা উত্তম এবং এটা স্থায়ী, এবং এটা কি স্থায়ী। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তো দুনিয়ার প্রতি লোভ করুক চাই না করুক, মানুষের কাছে যা আছে সেটার প্রতি লোভ করুক চাই না করুক, সেটার প্রতি আসক্ত হোক চাই না হোক, তার ভাগ্যে যেটা লিখে আছে সেটা তার কাছে চলে আসবে। মানুষের রিজিক মানুষকে এমন ভাবে ঘুরে, এমন ভাবে খুঁজে, মানুষের রিজিক মানুষকে এমন ভাবে খুঁজে, মৃত্যু মানুষকে যেমনি ভাবে খুঁজে। তো অতএব এই ধরনের খারাপ অভ্যাস, এটা ত্যাগ করাই সফলতার জন্য, শান্তির জন্য, পেরেশানি মুক্ত থাকার জন্য জরুরি। না চাইলেও যেটা ভাগ্যে লিখন আছে, যেটা তকদিরে লেখা আছে, সেটা যদি মানুষ নাও চায় তাও তার কাছে এটা চলে আসে, সেটা না চাইলেও তার কাছে চলে আসে। এজন্য আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, সকল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, যেটা আমাদের কাম্য, যেটা আমাদের সবার চাহিদা, সেটার জন্য এই ছোট্ট আমলটা আমাদের করা উচিত। দুনিয়ার প্রতি আসক্তি দূর করা, দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া, মানুষের কাছে যা কিছু আছে, মানুষের হাতে যা কিছু আছে, সেটার প্রতি লোভ না করা, এটা আমাদের সবার জন্য উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুর্ভাগ্যের মানুষ দুর্ভাগা হওয়ার জন্য 4টা নিদর্শন। দুর্ভাগ্যের কটা নিদর্শন? 4টা নিদর্শন। যার মধ্যে 4টা জিনিস থাকবে সে দুর্ভাগা। 1 নাম্বার হইল চোখ শুকানো, শুষ্ক চোখ থাকা, শুকনা চোখওয়ালা। যার চোখ শুষ্ক, যার চোখ শুকনো, অর্থাৎ যার চোখ দিয়ে তার গুনার কথা স্মরণ করে অথবা আখিরাতের কোনো বিষয়ের কথা স্মরণ করে যার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, এই ব্যক্তির দুর্ভাগা। এটা দুর্ভাগ্যের একটা লক্ষণ। আর চোখ দিয়ে পানি বের হওয়া, নিজের গুনাহের জন্য আখিরাতের কোনো বিষয় স্মরণ করে নিজের চোখ দিয়ে পানি বের হওয়া, এটা হলো সৌভাগ্যের লক্ষণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, যে ব্যক্তি আল্লাহ পাকের স্মরণ করে, আর এই জিকির করতে করতে, আল্লাহ পাকের স্মরণ করতে করতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে জমিনের মধ্যে পড়ে, আল্লাহ পাক এই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক এই ব্যক্তিকে কোথায় দিবেন না? জাহান্নামে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের নিকট 2টা ফোঁটা এবং 2টা দাগ সবচাইতে বেশি প্রিয়। যে 2 ফোঁটা আল্লাহ পাকের কাছে প্রিয়, এই 2 ফোঁটা হলো, 1 ফোঁটা হলো চোখের পানির ফোঁটা, আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। আরেকটা হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে গিয়ে, শত্রুর মোকাবেলা করতে গিয়ে শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়, সেটাও আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। আরেকটা, আর 2টা দাগ যে আল্লাহ পাকের কাছে প্রিয়, সেই 2 দাগ হলো আল্লাহ রাস্তার কোনো দাগ। শত্রুর মোকাবেলা করতে গিয়ে শরীরের মধ্যে জখম হয়েছে, অথবা আল্লাহর রাস্তার ধুলাবালি পায়ে লেগেছে, শরীরে লেগেছে, অথবা আল্লাহ পাকের রাস্তায় চলার পদচিহ্ন, এই দাগ আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। আরেকটা দাগ হলো আল্লাহ পাকের কোনো ফরজ হুকুম পালন করতে গিয়ে যে দাগটা শরীরের মধ্যে লাগে, নামাজ পড়তে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ পড়ে, কপালের মধ্যে দাগ পড়ে, হাঁটুর মধ্যে দাগ পড়ে,
অন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ পড়ে, অথবা হজ করতে গিয়ে ইত্যাদি যত আমল আছে এগুলো করতে গিয়ে কোনো না কোনো শরীরের মধ্যে যদি চিহ্ন পড়ে যায়, এই সমস্ত দাগগুলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। তো শুকনো চোখ হওয়া, যে চোখ দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে, আখেরাতের কোনো বিষয়ের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি না বের হয়, এই ধরনের চোখ যার রয়েছে এটা দুর্ভাগ্যের আলামত। এটা কিসের আলামত? দুর্ভাগ্যের আলামত। চোখ দিয়ে পানি বের হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না, আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসনকর্তা, যে শাসনকর্তা তার প্রজাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখে, শান্তি নিরাপত্তার খেয়াল রাখে, এই ধরনের শাসনকর্তাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবেন। 2 শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবনে আল্লাহ পাকের ইবাদত করে, তাকেও আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন। 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, আটকিয়ে থাকে। 4 রাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, 2 ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত রাখে, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো বিষয়ের জন্য না। ভালো কাউকে বাসে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আর এই আল্লাহ পাকের ভালোবাসার ভিত্তিতে, আল্লাহ পাককে খুশি করার ভিত্তিতেই তারা একত্রিত হয় এবং এই ভিত্তিতেই তারা পৃথক হয়। এই 2 লোককেও আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন। 5 রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয়া সুন্দরী রমণী অপকাজের দিকে ডাকে, সে বলে আমি আল্লাহকে ভয় করি, সে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। এই ধরনের যুবকদেরকেও, এই ধরনের মানুষদেরকেও আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন। ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু শিমালুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো সদকা করে, কোনো দান করে, আর এই দানটাকে গোপন করে, এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে, এমন ভাবে দান করে, এই ধরনের দানবীরদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন। ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকে জিকির করে, এই ধরনের লোকদেরকেও, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর তার চোখ দিয়ে কি হয়? পানি গড়িয়ে পড়ে। ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, এই ধরনের লোকদেরকেও আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। তো চোখ শুকনা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যের লক্ষণ। চোখ দিয়ে আল্লাহ পাকের ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে কাঁদা উচিত, আল্লাহ পাকের কাছে চাওয়া উচিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভাগ্যের কয়টা আলামত, কয়টা লক্ষণ? 4টা। একটা হলো চোখ শুকনা হওয়া, 2 অন্তর শক্ত হওয়া, এমন শক্ত আখিরাতের কথা স্মরণই হয় না, আল্লাহ পাকের স্মরণের কখনো সে করেই না, আখিরাতের কোনো চিন্তাই সে করে না, খুব কঠিন অন্তর, মনের মধ্যে মায়া দয়া লেশ মাত্রও নাই, নিজের সুবিধার জন্য, নিজের খুশির জন্য সব কিছু করতে সে রাজি। যত ধরনের অসুবিধা মানুষের করার দরকার সব সে করতে পারে নিজের সুবিধার জন্য। অন্তর কঠিন হওয়া, অন্তর শক্ত হওয়া, এটা দুর্ভাগ্যের আলামত।
তিন, আকাঙ্ক্ষা লম্বা হওয়া, আশা লম্বা হওয়া, এটাও দুর্ভাগ্যের আলামত। চার, দুনিয়ার লোভ। এই চারটা বিষয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি ব্যর্থ হবে, ওই ব্যক্তি দুনিয়ার জীবনও ব্যর্থ হবে, আখেরাতের জীবনও তার ব্যর্থ হবে। এই জন্য এই সমস্ত বদভ্যাসগুলোকে আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে। এবং সু অভ্যাস, যেগুলোর দ্বারা সফলতা আসে, যেগুলোর দ্বারা জীবনে শান্তি আসে, যেগুলোর দ্বারা আখেরাতের উন্নতি আসে, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে আমাদের আমলের মধ্যে নিয়ে আসা উচিত।